গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, ঘরের সমস্ত কাজ টাজ করে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। এদিকে ঠাকুর দেবো বাবা হরিতে জল দিতে এসে দেখি না, বাবা, এত বৃষ্টি হয়ে গেছে যে পুরো রাস্তায় জল জমে গেছে। আর সত্যি কথা বলতে কলকাতায় তো ব্যাঙে মুতলেই বন্যা, বুঝেছো তো। এইখানটা ন্যায় ন্যায় করে হাঁটু% হাঁটুর কাছাকাছি জল হবে, বুঝেছো। তো দেখো, ঠাকুর দেয়া হয়ে গেছে, এইবারে টিফিন নিয়ে বসে গেছে। এটা কবেকারের সিমুই জানো? ওদের বাপ বেটাকে যে বলছি খেয়ে নাও, এবেলাও বের করছি ফ্রিজ থেকে, ওবেলাও বের করছি ফ্রিজ থেকে, ওদের খাবার আর টাইম হয় না। কি বলবো, আমি নিজে নিয়ে বসে গেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। রান্নার সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি। আজকে সমস্ত যোগাযন্ত্র দেখে বুঝতেই পারছো কী বানাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি একটু বিরিয়ানি বানাবো। কদিন ধরেই ছেলে কী বলো তো, একটু বিরিয়ানি খেতে চাইছে, তাই বিরিয়ানি বানাবো। আর একটুখানি টক দই ছিল, তো ভাবলাম একটু টক দইটা দিয়ে একটু রায়তা বানাবো। বিরিয়ানির সঙ্গে কিন্তু রায়তা মন্দ লাগে না, তাই না? তো যাই হোক, দেখো এপাশে কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এপাশে যে বিরিয়ানির ভাতটা সেটা বসিয়ে দিয়েছি। আর দারচিনি, আজকে জানো তো লবঙ্গ দিতে ভুলে গেছি, দারচিনি আর এলাচটাই দেওয়া হয়েছে। তো এটা তো হতে বেশি টাইম লাগে না, এই ভাতটা হতে 1 ফুট হয়ে গেলেই তো নামিয়ে দেওয়া হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভাতটা হয়েই এসছে। এবারে কিন্তু একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো, বুঝেছো। কারণ ঝুড়ির মধ্যে ঢেলে দিলে কী বলো তো, পুরো ফ্যানটা ঝরে যাবে। আর এপাশে দেখো, মাংসটা প্রায় কষা হয়ে এসছে। আজকে কিন্তু মাংসটা একদমই শুকনো শুকনো বানাবো। তবে আজকে একটা জিনিস মিস আছে, কি জানো, কাঁচা দুধ। আর এরকম বৃষ্টি বাদলের দিনে একটুকুনো যেতে ইচ্ছা করলো না, এদিকে লাল লাল করে কিন্তু আলুগুলো ভিজিয়ে তুলে নিয়েছিলাম, বুঝেছো। তো দেখো, 5, 10, 15 মিনিটের জন্য লো ফ্লেমে কিন্তু বসিয়ে দিলাম বিরিয়ানিটাকে। আর এপাশে দেখো অনেক বাসন পড়েছে, তো চলো বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এদিকে প্রচণ্ড পেয়েছে খিদে। তো আমি বিরিয়ানি নিয়ে বসে গেছি, বেড়ে নিয়েছি, খাবো। তো তোমাদের ভাইপো দাদাকে ছাড়াই আজকে কিন্তু খেতে হবে। কারণ কি বলো তো, তোমাদের দাদা গেছে মার্কেটে আর ভাইপো তো দোকানে। তো যাই হোক, বলতে বলতে কিন্তু তোমাদের ভাইপো চলে এসে এখন কিন্তু বাজছে 3:30। ছেলের খাবার দেখেই তো আনন্দে আত্মহারা। আর এই রায়তাটা বলছি না, ঝোলা রায়তা আমাদের খেতে ভীষণ ভালোবাসে, বুঝেছো। রুটি ডুবিয়ে খেতেও ভালোবাসে, আর এরকম বিরিয়ানির সঙ্গেও খেতে ভালোবাসে। আর তোমাদের দাদাই আসলো 5:30।